লোরা, কি অ্যানাটমির ডেফিনিশন বলো তো? অ্যানাটমি হচ্ছে ম্যাডাম, অ্যানাটমি মানে অ্যানাটমি। এর মধ্যে হাসির কি হলো? লোরা তো ট্রাই করছে। ম্যাডাম, অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গের ব্যবচ্ছেদ বিদ্যা, শরীরের গঠনতন্ত্র সংক্রান্ত বিদ্যা। কি লোরা, তুমি তাই বলতে চেয়েছিলে না? ইয়েস ইয়েস, তাই। আমি আবার বলি ম্যাডাম? নো, বোঝা হয়ে গেছে, এবার বসো। হ্যাঁ, যা বলছিলাম, অ্যানাটমি। আই লাভ ইউ। স্বামী, কখন এলে? মা কেমন আছে? এই একটু আগে। মা ভালো আছে। তুই কেমন আছিস ভাই? খুব ভালো। আমার চিঠি পাসনি? পেয়েছি, তারই জবাব দিয়ে পাঠিয়েছে মা। তোর প্রিয় ভুটের হালুয়া। নেখা, আমরা সবাই আশা নিয়ে বসে আছি, তুই কবে ডাক্তার হয়ে বেরোবি? আর বেশি দেরি নেই, মাত্র 2 বছর। ও, একটা দারুণ খবর তোকে দেওয়াই হয়নি। আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি আগেই খবর পেয়ে গেছি। খবরের কাগজে খবরটা পড়ে আমি সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার জয় ভাই। শোন, মন দিয়ে পড়াশোনা করবি। আরে বাবা, করছি তো। আর ফিলিং টিলিং মারবি না। একদম না। গুড বয়। বাবা, ব্রেক ধরো। ব্রেক না, খেলা কিন্তু ব্রেক হয় না। লাগালি কি করে? এই 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 শোনের বাচ্চা, তোর মাফ করে দে। দেখেনি শ্বাস। দেখেনি কেন? তা না কি ওর 14 গোষ্ঠী বেচলেও এই গাড়ির দাম হবে? দেশটাকে নষ্ট করে ফেললো শালা। চল, আমরা এ দেশ থেকে চলে যাই। কেন? শুনলি না, আমরা নাকি এ দেশটাকে নষ্ট করে ফেলছি। সৎ কাজের নমুনা তো দেখলি। আমাদের পুরনো ব্যবসাটাই বোধহয়। প্রয়োজনে ভিক্ষে করবো, তবু লোক ঠকিয়ে হারামের পয়সা খাবো না। যাও পেছনে গে। কপাল মন্দ আন্দ, এই জীবন জইলা পইরা শেষ হইল না। এই জীবন জইলা পইরা শেষ হইল না। ভিক্ষা দেন মা, 1 পয়সা 70 পয়সা পাইতেন মা। তুমি অন্ধ না? আমি যে মা, এটা বুঝলে কি করে? মায়ের দুধে সন্তান মানুষ মা, কাছে আসলে চিনতে পারে মা। দেন না মা। টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন মা? অন্ধকে দয়া করো মা। ফকিরটাকে চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। এ নাও। আল্লাহ আপনার ভালো করুক মা। মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস, তবু তো হয় কারোর নাই একটুখানি হুশ। আরে মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস।
এ যে কেন এলো না? আমার বাগানের গাড়ি বাইরে ঘুরে পালাইছে। আমি আমার বউগুলা মারলে বাঁচবো কেমনে রে? দে দে। এই সারাদিন ভিক্ষে করে মাত্র 20 টাকা, এ তো তুই খাবি কি আর আমি খাবো কি? তবু তোমার 400 বেশ গিয়েছে ভালো। বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু আঙুল দেখাচ্ছিস কেন? আরে মুই তাই তুই যা, দেরি না করে তাড়াতাড়ি ফিরে আয়, আমি আবার বেশি কোন অন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। হাই টাইগার। ও তুমি শ্রী আমি টাইগার, তুমি টাইগার, আমি বাঘ, তুমি বাঘিনী, সব কথা আমি তোমাকে খাবো। জানোয়ারের জন্য এই খাদ্যটা আমি খেতে দিই। এতদিনে একটা যোগ্য সঙ্গিনী পেলাম, বাঘের গায়ে খামচি দিয়েছ, তোমার সাহস আছে, আমি তোমাকে খাবো। একটাতে পেট ভরেনি, চামড়া মোটা বোধ হয়, শরীরে লাগেনি, এবার লাগবে। ওরে বাপরে, এ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তা ভাই টাইগার সাহেব, সুন্দরবনের জঙ্গল ছেড়ে তাই শহরে কেন এসেছো? আমি এই শহরটাকে সুন্দরবনের জঙ্গল বানাতে এসেছি। আরে বাপরে, কি গন্ধ রে! ওরে বাবারে বাবা, কি সুন্দর প্ল্যান! এই প্ল্যান কাউকে বলো না, পরিকল্পনা মন্ত্রী শুনলে পাঠশালায় ঢুকিয়ে দেবে। পাঠশালা? আরে ওর তো বিয়ে হয়নি, 5-5টা শালা খুঁজে পাবো। মাথার মধ্যে গোবর থাকলে কোনো শালায় আসবে না। তাহলে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? মেয়ে? মেয়ে কই? বাঘিনী। আমি বাঘ, ও বাঘিনী, আমি ওকে খাবো। একাই খাবে? আমাকে ভাগ দেবে না? এই, বাঘ কাউকে ভাগ দেয় না। পাচার। হ্যাঁ, ছাড়ছি। তবে যাবার আগে দুটো জিনিস তোকে দিয়ে যেতে হবে। ওই গরিব বাদামালার গাড়ি ভেঙেছিস, তার জন্য 500 টাকা। কে? 500 টাকা চলবে তো? আর এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তোর একটা আশাও পূর্ণ হবে না। ওর শালা, শালা তুই আমার বাদামের গাড়ি বার করবি? আমি তোর শালা, তোরা আমার বাদামের গাড়ি বার তোরে আমি আমি বাঘ, বাঘ গোসল করে না। আরে দূর, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রমজাদা গেল কই?
শালা! আপনি একটা মহৎ কাজ করেছেন গাইগন্ধে আমরা মরে যাচ্ছিলাম এই নিন 1000 টাকা আমাদের মাফ করে দিন। আপনি পালাচ্ছেন কোথায়? দাড়ি চুলকাচ্ছে। এই নাও 500 টাকা, নতুন করে ব্যবসা শুরু করো। আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখুক, নাইলে তো একেবারে বউ পোলাপান লইয়া না খেয়ে মরতে হইতো। ঠিক আছে। সালাম আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। চলুন, সামনে আমাদের বাসা, কাপড় বদলে নেবেন। না না, আমি এমনি যেতে পারবো। সে তো পারবেন, কিন্তু এরকম ভেজা অবস্থায় রাস্তা দিয়ে গেলে 1 লক্ষ চোখ হা করে আপনাকে গিলতে থাকবে। অনেকের আবার রাতের ঘুম হারাম হবে। এত মানুষকে কষ্ট দেয়া আপনার উচিত হবে না। আপনি দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন। 420 ছেলে তো, কখন কিভাবে আবির্ভাব হই, কথায় মানুষকে ভোলাতে ওস্তাদ। তবে আপনাকে ভোলাচ্ছি না। 420 মানে? মানে 420 মানে 420, মানে ধোকাবাজ। তাই হবে। দুনিয়া আজব ধোকাবাজ। মানে মানে একটু আগে ময়মনসিংহ থেকে ফিরছিলাম, হ্যাঁ? বাসে ঠিক আপনার চেহারা মতো একজন ভিক্ষুককে ভিক্ষা করতে হ্যাঁ? দেখলাম। মনে হয় আপনার জামজি ভাই। ঠিক বলেছেন। ঠিক বলেছেন মানে? উনি কি আপনার ভাই? এ ভাই না হোক, চাচা, বাবা, মামা কেউ তো হবে। রক্তের কেউ না হলে চেহারা এক হবে কেন? সত্যি? এই ধরুন, এই নিয়ে 2 বার আপনার সঙ্গে দেখা হলো, তারপর 3 বার, 4 বার, তারপর আপনি হয়তো বন্ধু বান্ধবী, তারপর তারপর আর বলতে হবে না। এবার নিশ্চয়ই আমাদের বাসায় যেতে আপত্তি নেই। হুম?